সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচ্য বিষয়টি হচ্ছে বর্তমানে যে ছাত্র সমন্বয়করা যে একটি রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে, এই রাজনৈতিক দলটি আসলে কিভাবে তৈরি হচ্ছে এবং কেন তৈরি হচ্ছে। রাজনৈতিক দলটি যে তৈরি হচ্ছে তার কতগুলো প্রেক্ষাপট আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তৈরি করেছেন। আপনারা জানেন, কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় গেলেন হচ্ছে সুইজারল্যান্ডে একটা ইকোনমিক ফোরামে যোগদান করতে। ইকোনমিক ফোরামে যোগদান করতে যেতেই পারেন উনি। ইকোনমিক ফোরামে গিয়ে ফাইন্যান্সিয়াল টাইম একটা বিশ্বমানের একটা পত্রিকা, এই গণমাধ্যমটিকে একটা পডকাস্টে উনি ইন্টারভিউ দিয়েছেন। এই ইন্টারভিউটাতে উনি খুব পরিষ্কার করেছেন, একদম ক্লিয়ার করেছেন যে ছাত্ররা যে রাজনৈতিক দলটি তৈরি করছে, এই রাজনৈতিক দলটির পিছনে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এবং উনি খুব সরল স্বীকারোক্তি দিয়েছেন যে রাজনৈতিক দলটি তৈরি তারা করবে কেন। তারা যখন প্রশ্ন করেছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে যে আমাদের তো কোনো আসন বা আমাদের কোনো তো সিট বা আমাদের কোনো তো পরিচিতি নেই, তখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে তোমাদের সারা দেশ তোমাদেরকে চেনে, সারা দেশ যেহেতু তোমাদেরকে চেনে, সুতরাং তোমরা একটা রাজনৈতিক দল তৈরি করতেই পারো। সুতরাং আপনারা এর প্রেক্ষাপটটা বুঝবেন। প্রেক্ষাপটটা হচ্ছে যে ছাত্ররা যে রাজনৈতিক দল তৈরি করবে, প্রথমে একটা কনফিউশন ছিল। এই কনফিউশন থেকে জনাব সার্জিস আলমকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা একটা রাজনৈতিক দল তৈরি করতে চান কি না, এবং মাহফুজ আলমকে যখন প্রথম দিকে আগস্টের দিকেই যখন এটা বলা হয়েছিল যে আপনারা একটা রাজনৈতিক দল তৈরি করতে চান কি না, তখন তারা বলেছিল যে নাগরিক কমিটি গঠন করে তারা একটা মানে রাজনৈতিক দল হিসেবে নয়, বরং এখান থেকে তারা প্রেসার গ্রুপ হিসেবে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে তারা মানে সহযোগিতা করবে, তারা সমালোচনা করবে ইত্যাদি। কিন্তু পরক্ষণে দেখা গেল কি 360 ডিগ্রি উল্টে গিয়ে তারা নিজেরাই ঘোষণা দিল একটা রাজনৈতিক দল তৈরি করবে। অর্থাৎ তাদের মধ্যেই যে আত্মবিশ্বাস ছিল, এই আত্মবিশ্বাসটি তাদের আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছিল। সেখান থেকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা রাজনৈতিক দল তৈরি করতে তাদের বললেন। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যদি একটা রাজনৈতিক দল তৈরি করতে বলেন, তাহলে ছাত্ররা তো তাহলে সেখান থেকে উদ্বুদ্ধ হবেন, অনুপ্রাণিত হবেন, উৎসাহবোধ করবেন, এটাই স্বাভাবিক। তাহলে এখানে যে মেরুকরণটা দাঁড়াচ্ছে, রাজনৈতিক মেরুকরণ, এই রাজনৈতিক মেরুকরণে তাহলে অবশ্যই একটা ঘটনা ঘটে যাচ্ছে যে আমাদের বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলো তাহলে সাইড লাইনে চলে যাচ্ছে কোথাও জানি। কারণ একটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা একটা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার হয় হচ্ছে নিরপেক্ষ। এখানে নিরপেক্ষতা হারিয়েছে অনেক আগেই, এটা আমরা আগে বুঝতে পারছিলাম। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা যখন এখানে সরাসরি এই পডকাস্টটাতে যখন সাক্ষাৎকার দিলেন, ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে সরাসরি এই দলটির পিছনে আছেন, এটা আরও বেশি প্রমাণিত হয়ে গেল। এই প্রমাণিত হয়ে যাওয়ার মাধ্যমে সরকার যে নিরপেক্ষতা হারিয়েছে এবং বিএনপি যে বারবার বলছে যে এই সরকার যদি নিরপেক্ষতা অর্জন করতে না পারে তাহলে আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা হতে পারে। তাহলে এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে যে বলেছিলেন, এইটা সেটার থেকে আরও স্পষ্ট হয়ে গেল যে অন্তর্বর্তীকালীন সরকার পৃষ্ঠপোষকতা করে এই রাজনৈতিক দলটি তৈরি করতে যাচ্ছেন। তাহলে এইখানে যখন একটা রাজনৈতিক দল তৈরি হবে, তখন এখানে বিএনপির সাথেই যে ক্লেশটা লাগবে, এটাই স্বাভাবিক। কারণ কিছু কিছু ঘটনা বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে, ইতিমধ্যে আপনারা বুঝেছেন, আপনারাও দেখেছেন, আপনারা বুঝতে পারছেন, জানেন। যদি এখানে এই ঘটনাটা ঘটতে থাকে যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিংবা আমাদের উপদেষ্টা মহোদয় সকলেই যদি এই দলটিকে সাহায্য করে বা তারা অনুপ্রেরণা দেয়, তারা যদি সরকারি প্রোটোকল নিয়ে আগামীতে একটা রাজনৈতিক দল তৈরি করে, তাহলে বিএনপির যে আগামীতে ক্ষমতায় যাওয়ার একটা প্রবল সম্ভাবনা, এই প্রবল সম্ভাবনা কোথাও যেন একটা বাধাগ্রস্ত হতে যাচ্ছে। এই বাধাগ্রস্ত কেন হতে যাচ্ছে? বিএনপি উদ্বিগ্ন কেন? বিএনপি শতভাগ আশাবাদী
যে তারা একটা নির্বাচন হলে, একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি ক্ষমতায় যাবে কারণ হচ্ছে আওয়ামী লীগ এখানে মাঠে নেই। ইতিমধ্যেই জামাতের সাথে বিএনপির একটা অন্তর্ঘাত দেখা দিয়েছে। এই অন্তর্ঘাত যখন দেখা দিয়েছে তখন চারিদিকে সব মহলে এখন বিএনপির জয় জয়কার, এটা সবাই বুঝতে পারছে। এবং বিগত দিনের নির্বাচনগুলোর যদি ইতিহাস আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে জামাত ইসলাম সর্বোচ্চ 12% ভোট পেয়েছিল, এটা জোটগতভাবে নির্বাচন করে। তাহলে জোটগতভাবে নির্বাচন না করে যেটা করেছিল সেটা হচ্ছে 5 থেকে 6% তাদের ম্যান্ডেট, বা 6% তাদের 5 থেকে 6% তাদের সমর্থন আছে মাঠে। এখন যদি এই অবস্থা হয় তাহলে সমন্বয়করা যেটা করছে, সমন্বয়করা জামায়াত ইসলাম কিংবা নাগরিক কমিটি, এরা সবাই মিলেমিশে একাকার, এবং সরকার নির্বাচনটা যে বিলম্বিত করতে যাচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন অজুহাত দেখিয়ে, তার মূল কারণটা কি এটাই নয় যে নতুন যে দলটি গঠন হচ্ছে, নতুন দলটি গঠন করার পিছনে সরকার সম্পূর্ণ মদত দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে, অর্থায়ন করছে। এটা কি সবাই সাদা চোখে ধরে ফেলছে না, বুঝতে পারছে না? তাহলে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল এটা কি কীভাবে নিরপেক্ষ একটা সরকার বলতে পারে? আগামীতে যে নির্বাচনটি হবে, এই নির্বাচনটি নাগরিক কমিটি চিন্তা করছে কি, বা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তারা কি বলছেন? তারা বলছেন যে আগামীতে আমরা হয় সরকার গঠন করব, আর না হয় আমরা প্রধান বিরোধী দল হয়ে থাকব। এখন আপনারা চিন্তা করুন তো, যে একটা যখন রাজনৈতিক দল তৈরি হয়, এই রাজনৈতিক দলটি তৈরি হওয়ার পিছনে যদি এখানে মাস্টার কোনো প্ল্যান না থাকে, কোনো মেকানিজম না থাকে, তাহলে একটা নতুন রাজনৈতিক দল কোথায় কখন এসে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে সুবিধা করতে পেরেছিল? কখনোই পারেনি। এবং বাস্তবতা এটাই, যদি সরকার পৃষ্ঠপোষকতা না করে, অর্থায়ন না করে, তাহলে এটা পারবে না। আর সরকার যে পৃষ্ঠপোষকতা করছে, অর্থায়ন করছে, তার আপনার প্রমাণ কিছু পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে আমাদের যে তিন উপদেষ্টা আছেন, ছাত্র উপদেষ্টারা, তারা বিভিন্নভাবে তাদের সাথেই তো জড়িয়ে আছে। তাদের সাথে জড়িয়ে থাকলে রাজনৈতিক যে একটা চিন্তা তাদের মধ্যে আছে, এটা তো স্পষ্ট। তারা রাজনীতি যদি না করে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে থেকে যদি তারা নির্বাচন নাও করে, তাহলে কি তাদেরকে সাহায্য করার মতো, তাদেরকে অর্থায়ন করার মতো বিভিন্ন বড় বড় যে মন্ত্রণালয়গুলো, তারা কি নিয়ে বসে নেই? তারা এই উদ্দেশ্যেই নিয়ে বসে আছে যে একটা যে নতুন দল তৈরি হচ্ছে, একটা নতুন যে রাজনৈতিক দল তৈরি হচ্ছে, সেটাকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য। তাহলে বিএনপি কিংবা অন্য অন্য দল কেন চাইবে যে একটা দল, সরকারি দল, সরকার থেকে তৈরি হয়ে কিংস পার্টি তৈরি হচ্ছে, বিএনপি এটা কেন চাইবে? বিএনপি এটা কেন চাইবে? আগামী নির্বাচনে তাদের নিশ্চিত জয়টাকে কোনো রকম পরাজয়ের মতো একটা রাস্তায় নিয়ে যেতে, এবং ইঞ্জিনিয়ারিং একটা ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে দূরে রাখার একটা চেষ্টা। এখানে ইতিমধ্যেই মুজিববাদ, জিয়াবাদ নিয়ে এসে ছাত্ররা যেভাবে বিতর্ক তৈরি করে ফেলেছে, তাহলে আগামী নির্বাচনটিতেও যে একটা প্রভাব বিস্তার করতে চলেছে, এটা কি সাদা চোখে সবাই বুঝতে পারছে না? তাহলে এখনও কি আপনারা বলবেন যে এই সরকারটি নিরপেক্ষ আছে? অদূর ভবিষ্যতেই বিএনপি এবং আওয়ামী লীগ কি তাহলে মাঠে নামার খুব সম্ভাবনা এই সরকারই তৈরি করে দিচ্ছে না? সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এই পর্যন্তই। চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।